বাংলার রাজনীতিতে একটি যুগের অবসান হলো, চলে গেলেন মুকুল রায়। কিন্তু তার মৃত্যু শোকের চেয়েও বেশি উস্কে দিয়ে গেল এক রাস বিতর্ক। যে মানুষটি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী হয়ে তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছিলেন, তার শেষ যাত্রায় অনুপস্থিত খোদ নেত্রী। সামাজিক মাধ্যমে শোক জানিয়ে চুপ থেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই অনুপস্থিতি ঘিরেই এখন রাজ্য রাজনীতি তোলপাড়। তৃণমূল দলটা তো জন্ম হয়েছিল মুকুল রায়ের হাত থেকে 1997 সালের 9 আগস্ট। আজকের যিনি সর্বময় কর্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় ছিলেন? যেদিন আউটডোরে মেয়র রোডে গান্ধী মূর্তির পদদেশে সেদিন মুকুল রায় এই তৃণমূল আজকের অকৃতজ্ঞতায় মুকুলদার সম্বন্ধে এত বাজে কথা বলতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়ার পিছনে যদি কারো সবচেয়ে বড় অবদান থাকে, তিনি মুকুল রায়। কিন্তু তাকে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল শুধুমাত্র একজনের জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনীতির অলিন্দে কান পাতলে শোনা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুকুল রায়ের দীর্ঘদিনের সম্পর্কে চিত ধরার মূল কারণ ছিল দলের ভরকেন্দ্রে পরিবর্তন। 1992 সাল থেকে মমতার লড়াকু সাথী ছিলেন মুকুল রায়। হঠাৎই তিনি লক্ষ্য করেন দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব আকাশচুম্বী হচ্ছে। পুরনো কর্মীরা মনে করেন মুকুলের মতো অর্গানাইজার যখন দেখলেন তার উপর দিয়ে এক তরুণ তুর্কিকে বসিয়ে দেওয়া হচ্ছে, তখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার মান অভিমানের পালা শুরু হয়। 2017 সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে যান। কয়েক বছর পর তিনি আবার তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন। এই সব কিছুর নেপথ্যে ছিল সেই একই ইগো এবং ক্ষমতার লড়াই। আশ্চর্যের বিষয়, মমতা না এলেও শেষ সময়ে মুকুলের পাশে ছিলেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2012 সালের 12/11/2012 সোমবার উনি আমাকে বিধানসভায় স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে ছিলাম। উনি আমাকে প্রথম অশোক দেব আমাদের চেয়ারম্যান ছিলেন, সেখানে মিটিংয়ে ছিলাম বিধানসভায়। উনি আমাকে ওনার গাড়িতে করে তুলে নিয়ে রাইটাসে নিয়ে গিয়েছিলেন 12/11/2012 সোমবার। এটা খুব মনে পড়ছে। মুকুল রায় কি যোগ্য সম্মান তৃণমূলে পেয়েছে বলে আপনার মনে হয়? লাস্টের দিকে পাইনি, প্রথম দিকে অবশ্যই মমতা ব্যানার্জি অনেক গুরুত্ব দিচ্ছেন, কিন্তু 2012 সালের পর ধীরে ধীরে মুকুলদার গুরুত্ব কমে গেছিল। কার জন্য কমলো বলে মনে হয়? একমাত্র দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2014 সালে তার আবির্ভাব হওয়ার পর মুকুলদার জন্যই কিন্তু মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর গদিতে এসেছিলেন 2011 সালে, কিন্তু সেই যোগ্য সম্মানটা মুকুলদা পায়নি। তৃণমূল কংগ্রেসের কঠিন সময়ে মমতার পাশে ছিলেন। জেলায় জেলায় ঘুরে ঘুরে সংগঠন তৈরি করেছেন। দল ক্ষমতায় আসার পর তৃণমূলের কারিগর যেন ভবঘুরে হয়ে এক দল থেকে আরেক দলে ঘুরে বেরিয়েছেন। মমতার কাছে গুরুত্ব হারিয়েছিলেন তিনি। এই প্রশ্ন এখন তৃণমূলের অন্দরেই উঁকি দিচ্ছে। তবে পুরনো দিনের দুই সহকর্মী স্মৃতির পাতা উল্টে সেই পুরনো দিনের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, সেই লড়াইতে মুকুল নিঃসন্দেহে একটা ভূমিকা পালন করেছিল। আমরা সবাই একসঙ্গেই ছিলাম, মুকুল একটা ভূমিকা পালন করেছিল। বিশেষ করে একটা দিনের কথা আমি বলতে চাই, তখন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে দল তৈরি হচ্ছে। সেই সময় আমি সুব্রত বক্সী এবং মুকুল রায় তিনজন আমরা ছিলাম মমতার এখানে কলকাতায়, মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন দিল্লিতে। মমতা আমাদের কাছে জিজ্ঞেস করছিল যে কি হবে, আমাদের ওপিনিয়ন নিচ্ছিল আর কি, আমরা যারা সঙ্গে আছি। তখন সুব্রত বক্সী, মুকুল এবং আমরা তিনজনই একসঙ্গে বলছিলাম। প্রথমে আমি একটু আপত্তি করেছিলাম, কিন্তু পরে বলছিলাম ঠিক আছে, এগিয়ে যে আমরা আছি। ওই সেটা সিদ্ধান্ত হয়ে গেল এবং সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়, অজিত পাজা এবং কৃষ্ণা বসু সই করে দল গঠন করেছিলেন। তো মুকুল রায় দীর্ঘ আন্দোলনের সাথে আমাদের, এবং খুব শান্ত ধীর প্রকৃতির হলো, তীক্ষ্ণ বুদ্ধি ছিল। সেসব ব্যাপারে বহু ক্ষেত্রেই আমাদের দলের বিভিন্ন সময় ধরনের সিদ্ধান্ত হবে না হবে এইসব ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় ওকে যথেষ্ট গুরুত্ব দিতেন আমাদের দলের মধ্যে। ওর চলে যাওয়াটা, যদিও অনেকদিন ধরেই শরীর খারাপ যাচ্ছিল, ওর চলে যাওয়াটা নিঃসন্দেহে একটা বড় ক্ষতি আমাদের দলের পক্ষে। কিন্তু তবুও প্রত্যেক মানুষেরই জীবনের একটা সময় ধরা আছে যে কবে সে চলে যাবে, সেটা আটকাবার ক্ষমতা আমাদের নেই।
দুঃখিত এবং তার জন্য তার প্রতি আমার গভীর সমবেদনা আছে, তার পরিবারের প্রতি আমার যথেষ্ট সমবেদনা আছে। আমি তার হত্যা শান্তি কামনা করি। একটা সময় মুকুলদা বিজেপিতে চলে গেলেন, আবার তারপর সঠিক সিদ্ধান্ত নয়। দলের ভেতরে থেকে যা কিছু করবো, দল যা সিদ্ধান্ত নেবে সবসময় তা আমার মনোমত নাও হতে পারে, কিন্তু দল থেকে চলে যাওয়াটা আমি খুব একটা পুলিশিং বলে মনে করি না। মুকুলদা, আমি স্মৃতি বলতে কি বলবো, তখন আমাদের ওই যেখানে আমাদের অফিস ছিল, যে জায়গাটা পার্টি অফিস, বহু লোক অনেক কথা অনেকে বলছে। আমি মুকুলদাস পেশেন্স দেখেছিলাম, ধৈর্য, যে উনি অনেকে একটু জোরে কথাও বলছে, কিন্তু মুকুলদাস ঠান্ডা মাথায় সব কথা বলতে। সেদিন বুঝেছিলাম পেশেন্স আছে লোকটা, আর লোকটা সবাইকে চেনে আর নাম ধরে সবাইকে কথা বলতে পারে। পরে রেগে গেছিল, এই ভাই তারা বলছিস কেন, কিন্তু দেখলাম সব লোকের সঙ্গে একটা ঠিক কথা বলবে। মুকুল রায়ের শেষ যাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি এক বড় রাজনৈতিক বার্তা দিয়ে গেল। একসময় সেকেন্ড ইন কমান্ড শেষ দিনও প্রার্থী হয়ে রইলেন। বাংলার রাজনীতির চাণক্য খ্যাত মুকুল রায়ের মৃত্যু যেমন শূন্যতা তৈরি করল, তেমনি রেখে গেল এক রাশ অমীমাংসিত প্রশ্ন।